পরবর্তীকার রব্বুল আলামিনের দরবারে লাখো শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে হায়াতে তৈয়বা দান করে পবিত্র দিন জুমার নামাজ আদায় আল্লাহ তাআলা তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। ওই মনিবের দরবারে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমা থেকে নতুন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করছি। বিষয় হলো ঈমান ভঙ্গের কারণ। ঈমান ভঙ্গের মৌলিক 10টি কারণ বলছিলাম। তার মধ্য থেকে একটা হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা। এই বিষয় নিয়ে আমরা গত জুমা আলোচনা করেছি। আমরা আলোচনা করেছিলাম শিরক কাকে বলে, এটা আমরা বলেছিলাম। তারপরে শিরক কত প্রকার, শিরক 3 প্রকার। শিরকে আকবার অর্থাৎ বড় শিরক, শিরকে আসগর ছোট শিরক, শিরকে খফি আরেকটা হলো স্পষ্ট শিরক। এই বিষয়গুলো নিয়ে আমরা গত জুমা আলোচনা করেছি। আজকে আমরা 2 নম্বর বিষয় নিয়ে কথা বলবো, অর্থাৎ ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ। ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ হলো আল্লাহ এবং বান্দার মাঝে, কথা বুঝবেন, আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতা অর্থাৎ মাধ্যম ঠিক করা। অর্থাৎ বান্দার জন্য আল্লাহ তাআলার কথা হলো বান্দা আল্লাহকে ডাকবে, বান্দা আল্লাহ তাআলার কাছে চাইবে। এই সব কিছু হলো আল্লাহ তাআলার কাছে চাওয়া। কিন্তু আল্লাহ তাআলার কাছে চাইতে গিয়া কোন মাধ্যম ধরা, কোন মাধ্যম বানানো, এই কাজগুলো করা, এটাই হলো ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দার মাঝে এবং আল্লাহ তাআলার মাঝে মাঝখানে অন্য কোনো কিছু আল্লাহ তাআলা কি করেন নাই, রাখেন নাই কোনো কিছু। আল্লাহ এবং বান্দার মাঝে বান্দা আল্লাহ তাআলার কাছে চাইবা মাত্রই আল্লাহ তাআলার কাছে সব কিছু পৌঁছায় কিনা, বুঝেন নাই কথা? বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবা মাত্রই, কোনো কিছু প্রার্থনা করা মাত্রই আল্লাহ তাআলার কাছে সব কিছু পৌঁছে কিনা, পৌঁছে। তাহলে যেহেতু আল্লাহ তাআলার কাছে বান্দার চাওয়াটা, বান্দার প্রার্থনাটা, বান্দার দোয়াটা, বান্দার সাহায্যটা, বান্দার ক্ষমাটা চাওয়ার ক্ষেত্রে কোনো আড়াল নাই, কোনো প্রতিবন্ধকতা নাই, সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছে। তাহলে বান্দা কোনো কিছু চাইতে হলে মাধ্যম লাগবে না। এই মাধ্যমটা স্থির করা মানেই হলো কি করা, এটা যে ব্যক্তি করবে ওই ব্যক্তির কি থাকবে না, ঈমান থাকবে না। দেখেন আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়ে পাঠিয়েছেন, সহিফা দিয়ে পাঠিয়েছেন। ওনাদের প্রত্যেকের উদ্দেশ্য একটা ছিল। উদ্দেশ্যটা কি? যে মানুষদেরকে এই একটা দাওয়াত দিচ্ছে যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোন ইলাহ, কোন মাবুদ আর কেউ নাই, একমাত্র ইলাহ, একমাত্র মাবুদ, একমাত্র আল্লাহ, একমাত্র ইবাদত করার যোগ্য কে আল্লাহ। এবং তোমরা ইবাদত করবে আল্লাহ, ইলাহ মানবা একজনকে এবং ইবাদত করবা একজনকে। এই মিশনার, এই ভিশন নিয়ে সমস্ত নবী রাসূলদের আল্লাহ তাআলা দুনিয়াতে কি করেছেন, পাঠিয়েছেন। এনাদের কাজই ছিল এটা।
কিন্তু আশ্চর্য বিষয় হলো সত্য কথা, আমাদের সমাজের মধ্যে কিছু আল্লাহর বান্দা এমন রয়েছে তারা এই বিষয়টা মানতে তারা নারাজ। তারা আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি অন্যের কাছে যাওয়া, অন্যের কাছে ছাওয়া, অন্যকে মাধ্যম বানানো, এই বিষয়টাকেও তারা গ্রহণ করে নিয়েছে। এই জন্য যেহেতু তারা যাদের কাছে যায়, যাওয়ার পরে তাদেরকে মনে করে এই ব্যক্তির কাছে গেলে যদি আমি আমার বিপদ বালা মুসিবত দূর করার বিষয়টা যদি এই ব্যক্তির কাছে বলি, তাহলে এই ব্যক্তি আমার বালা মুসিবত দূর করে দিবে। এরকম আকীদা আর বিশ্বাস নিয়ে এই ব্যক্তিদের কাছে যায় এবং এই ব্যক্তি আমার মনের আশা পূরণ করবে, এই ব্যক্তি আমাকে সাহায্য করবে, এরকম একটা অঙ্গীকার, এরকম একটা আশা নিয়ে আল্লাহ ছাড়াও অন্যদের কাছেও কিছু মানুষ যায়। এই জন্য আবার আরেকটা জিনিস হলো, এখন যারা যায় তাদেরকে যদি কেউ নিষেধ করে, তখন নিষেধ করার পরে এরা এই সমস্ত মানুষগুলোকে শ্রদ্ধা তো করেই না, বরঞ্চ তাদেরকে বেয়াদব বানায়। কি বানায়? বেয়াদব বানায়। তারা আল্লাহর দুশমন, নবীর দুশমন, সমস্ত আখ্যাগুলো এই সমস্ত মানুষদেরকে দিয়ে থাকে। কিসের কারণে? তারা যে কাজগুলো করতেছে এই কাজ থেকে তাদেরকে নিষেধ করার কারণে তাদেরকে আজকে বেয়াদব বলতেছে, আল্লাহর দুশমন বলতেছে, নবীর দুশমন বলতেছে, ওলিয়া ওলিয়ার দুশমন, এই সমস্ত কথাগুলো বলতেছে। কিন্তু দেখেন স্পষ্ট আল্লাহ তাআলার ঘোষণা, কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত বিষয়গুলো থেকে বোঝা যায় আল্লাহ এবং বান্দার মাঝে যদি অন্য কারোর কাছে যদি কেউ যদি কোনো কিছু চায়, তাহলে আপনি চিন্তা করেন, স্বাভাবিক আপনার মেধাবী আপনি চিন্তা করেন, আল্লাহ যে জিনিস দিতে পারবে বান্দা কি বান্দাকে ওই জিনিস দিতে পারবে? যদিও দুনিয়ার মধ্যে বান্দা আর বান্দার মাকাম, বান্দা আর বান্দার মর্যাদার কি আছে, পার্থক্য আছে, তারপরেও একজন হলো স্রষ্টা, আরেকটা হলো সৃষ্টি। বলেন, একটা হলো কি? স্রষ্টা। স্রষ্টাকে আল্লাহ, সৃষ্টিকে আমরা। কথা বুঝলেন? তাহলে স্রষ্টা যে জিনিস করতে পারবে, সৃষ্টি কি ওই জিনিস করতে পারবে? পারবে না। তাহলে আপনি সাধারণ জ্ঞানে এই বিষয়টা যদি অনুধাবন করেন, বুঝেন, তাহলে অনেক কিছু আপনি বুঝতে পারবেন। আর যদি বলেন যে আমি যে বুঝ নিছি আমার বুঝটাই বুঝ, অন্যের বুঝ কিনা বুঝ নয়, তাহলে আপনাকে শত ব্যক্তি বুঝালেও আপনাকে কেউ বুঝাতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপরে আসেন, দেখেন আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, আল্লাহ বলেন, রাসূল আপনি বলেন, তোমরা যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়া অন্যকে তোমরা গ্রহণ করে নিয়েছো ইলাহ হিসেবে, ইবাদতের ক্ষেত্র হিসেবে, সাহায্য ছাড়ার ক্ষেত্র হিসেবে, আল্লাহ বলেন লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। আল্লাহ বলেন লা ইয়ামলিকুনা, তাদের কোনো মালিকানা নাই, তাদের কোনো সামর্থ্য নাই, তাদের কোনো অধিকার নাই, কি মিসকালা যাররা, অনুপরিমাণও তাদের কোনো ক্ষমতা নাই, ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে অনুপরিমাণও তাদের মালিকানা, তাদের ক্ষমতা। তাহলে সমস্ত বস্তু, সমস্ত কিছু মালিক, সমস্ত কিছুর ক্ষমতা হলো কার? আল্লাহ। তার আল্লাহই বলতেছেন তোমরা যাদেরকে এই বিষয়গুলোর ক্ষেত্রে বানাই এনেছো তারা কেউ সামান্য পরিমাণও মালিক নয়। এরপর আল্লাহ বলেন ওমা লাহুম ফীহি না, শুধু আসমান এবং জমিন না, আল্লাহ বলেন আসমান এবং জমিন দুটোর মাঝখানে যা কিছু আছে তার মধ্যেও অনুপরিমাণ মালিকও তারা
নয়। এরপরে আল্লাহ বলেন ওমা লাহু মিনহুম মিন যালিম। এবং দেখেন আরেকটা কথা আল্লাহ তাআলা এখন যোগ করে দিয়েছে, সেটা হলো কাল কিয়ামতের ময়দানে এই যে এই মানুষগুলো তাদেরকে তোমরা কি করতেছো, যাদের কাছে তোমরা যাইতেছো, এই সমস্ত মানুষদেরকে সাহায্য করার মতো কেউ থাকবে। তাহলে আজকে দুনিয়াতে তারা তোমাদেরকে সাহায্য করতেছে, এটা তোমরা মনে করতেছো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে তাদেরকে সাহায্য করার কেউ থাকবে না। এরপর আল্লাহ বলেন কুলু লিল্লাযিনা যাআমতুম মিন দুনিল্লাহ। পূর্বের কথা নবী আপনি বলেন, যারা আল্লাহ ব্যতীত অন্যদেরকে ইলাহ বানায় নিছে তাদেরকে বলেন কি ফালা ইয়ামলিকুনা কাশফাদ দুররি আনকুম ওয়ালা তাহবিলা। আল্লাহ বলেন দেখো ফালা ইয়ামলিকুনা, সুতরাং তাদের কোনো মালিকানা নাই, তাদের কোনো মালিকানা নাই কিসের মধ্যে? কাশফাদ দুররি আনকুম, যখন তোমাদের উপরে আল্লাহ তাআলা কোনো ক্ষতি করতে চায়, তোমাদের কোনো খারাপ যদি আল্লাহ তাআলা তোমাদের তাকদীরের মধ্যে লিখে রাখে, এবং ওয়ালা তাহলিলা, এই ক্ষতিটা দূর করার কোনো ক্ষমতা কাহারও, শুধু এটা না, এই ক্ষতিটা ওয়ালা তাহলিলা পরিবর্তন করার ক্ষমতা কাহারও। বুঝেন? তাহলে আল্লাহ যদি কাহারও করে যদি কোনো মুসিবত দেয়, তাহলে এই মুসিবত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করার ক্ষমতা কাহারও, এবং তার এই ক্ষতিটা থেকে, তার এই মুসিবত থেকে মুসিবতকে পরিবর্তন করে হাতবা হালকা করার ক্ষমতাও কাহারও নাই। তাহলে আপনি বলেন, আমরা যাদেরকে বিভিন্ন নাম দিয়ে বলে থাকি মুশকিল কুশা, মুশকিল কুশা অর্থাৎ যে মুসিবতকে যে সহজ করে দেয়, এই মুসিবতকে সহজ করার ক্ষমতা কার? তাহলে এই লেখা উন্নতি অন্য কাহারও নামের সাথে লাগতে পারে? বলে লাগতে পারে? লাগতে পারে না। এরপর আল্লাহ বলে দেখেন উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা। শুনো, তোমরা তাদের কাছে যাইতেছো, তোমরা দুনিয়াতে উসিলা তালাশ করতেছো, যে আমরা আল্লাহ তাআলার কাছে তো সরাসরি আমাদের দোয়া কবুল হবে না, এজন্য আমরা আরেকজনকে দেখতেছি কি হিসাবে? উসিলা হিসেবে। উসিলা যে এই ব্যক্তি প্রিয় মানুষ আল্লাহ তাআলা, এই ব্যক্তি বুজুর্গ মানুষ, এই ব্যক্তির কাছে গেলে, এই ব্যক্তিকে বললে, এই ব্যক্তি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবে, আমার সব কিছু কি হয়ে যাবে। এই উসিলা নিয়ে, এই চিন্তা ভাবনা নিয়ে তোমরা কি করো? তাদের কাছে যাও। আল্লাহ কি বলে শুনুন, আল্লাহ বলে উলাইকাল্লাযীনা ইয়াদউনা, ওই সমস্ত ব্যক্তি যাদেরকে তোমরা ডাকো, তারা কাল কিয়ামতের ময়দানে কি করবে? ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, তারা তাদের রবের কাছে যাওয়ার জন্য, তাদের রবের কাছে মাপ চাওয়ার জন্য তারা পথ অনুসন্ধান করবে, খুঁজতে থাকবে পথ। আল্লাহ তাআলার কাছ থেকে মাপ পাওয়ার জন্য কি খুঁজতে থাকবে? পথ খুঁজতে থাকবে। কোন পথে গেলে, কোথায় গেলে আমরা নিজেরা বাঁচতে পারবো, আমরা নিজেরা আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাইতে পারবো, এটা তালাশ করবে। তারা দুনিয়াতে আমরা যাদের কাছে গিয়া আমাদের সমস্যাগুলো তাদের কাছে বলছি, আমাদের আশা নিয়ে তাদের কাছে গেছি, তারা আমাদেরকে এটা করবে সেটা করবে এই চিন্তা নিয়ে, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে তারাই কি পথ খুঁজতেছে, তারাই কি করতেছে? পথ খুঁজতেছে তারাই। তাহলে এটা দ্বারা আপনি কি বুঝলেন? যে তারা যাদের কাছে যাইতেছি তারা নিজেরাও কি নাই, তারা নিজেরাও পথ খুঁজতেছে, তারা নিজেরাও পেরেশানিতে আছে। আপনার পেরেশানি তারা কিভাবে উদ্ধার করবে? কথা বুঝেননি? এরপরে দেখেন আল্লাহ বলেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহকে বাদ দিয়া যাদেরকে তোমরা ডাকো, এই সমস্ত ব্যক্তিরা মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক,
তারা তোমাদের কোনো উপকারও করতে পারবে না, তারা তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে না। যদি তোমরা তাদের কাছে যদি যাও এমন কাজ যদি করো, মানে আল্লাহকে বাদ দিছো, উপকার এবং ক্ষতির মালিক বানাইছে অন্যকে, তাদের কাছে যদি তুমি যাও ফাইন ফাউলতা, যদি তাদের কাছে যাও তাহলে কি হবে? আল্লাহ বলেন ফাইন্নাকা ইযাম মিনাজ যালিমিন, তাহলে তুমি যালিম অত্যাচারীদের অন্তর্ভুক্ত তুমি হয়ে যাবে। নাউযুবিল্লাহ। যদি এই কাজ করো, স্পষ্ট কথা বুঝেন, আল্লাহ বলেন কি, যদি এই কাজ করো তোমরা, তাহলে তোমরা স্পষ্ট কি হয়ে যাবে? জালেমের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাইবে তোমরা। এরপরে দেখেন আল্লাহ বলেন ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলেন যদি আল্লাহ তাআলা তোমাদের কাউকে যদি কোন মুসিবতে যদি আল্লাহ নিক্ষেপ করেন, মুসিবত দিয়ে থাকেন, ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ বলেন এই মুসিবত থেকে তোমাদেরকে কেউ উদ্ধার করতে পারবে না, ইল্লা হু, একমাত্র কে পারবে? আল্লাহ পারবে। এরপর আল্লাহ বলেন ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি, আর যদি আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে কোনো কল্যাণ চায়, কোনো ভালাই চায়, তাহলে আল্লাহ তাআলার এই কল্যাণের মধ্যে কল্যাণকে রদ করা, কল্যাণকে দূর করা ক্ষমতা অন্য কারো নাই, শুধু একমাত্র আছে কার? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যাকে চান তার কাছে তাকে আল্লাহ তাআলা অনুগ্রহ করে থাকেন, দয়া করে থাকেন। আল্লাহ গফুরুর রহিম, ওই আল্লাহ যিনি ক্ষমাশীল, যিনি দয়ালু। তার আল্লাহ যদি চান তাহলে সম্ভব, আল্লাহ না চাইলে কোনো জিনিস সম্ভব নয়। এরপর আল্লাহ বলেন রাসূল আপনি বলে দেন, রাসূল আপনি বলেন আফারাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ বলেন রাসূল আপনি বলে দেন তোমরা কি একটু চিন্তা করো না, তোমরা কি একটু চিন্তা করো না যে আল্লাহ যদি কাহারো যদি ক্ষতি করতে যদি চায়, ইন আরাদাল্লাহু বিযুররিন হাল হুন্না কাশিফাতু যুররি, আল্লাহ বলেন যদি আল্লাহ যদি কাহারো খারাপের ইচ্ছা করে, এরাদা ইচ্ছা করে, আল্লাহ যদি কারো যদি খারাপের ইচ্ছা করে, ফালা কাশিফা লাহু হাল হুন্না কাশিফাতু যুররি, তাহলে কেউ এই ক্ষতি থেকে কাউকে বাঁচানোর সক্ষমতা কারো নাই। এই আয়াতগুলো বারবার কেন বলতেছি, বারবার বলার উদ্দেশ্য হলো আল্লাহ এই আয়াতগুলো কোরআন মাজিদের মধ্যে বিভিন্ন জায়গায় বারবার বান্দাকে বোঝানোর জন্য বারবার এই কথাগুলো বলছে, বান্দা শোন, আমাকে বাদ দিয়া অন্য কারোর কাছে যদি তুমি যাও, আমাকে বাদ দিয়া অন্য কারোর কাছে যদি তুমি চাও, আমাকে বাদ দিয়া অন্য কারোর কাছে যদি তুমি কোনো কিছু চাও, তাহলে বান্দা তোমার দুনিয়াও শেষ, তোমার আখিরাতও শেষ। এই জন্য বান্দাকে বারবার সতর্ক করার জন্য এই কথাগুলো বলা। এরপরে দেখেন একই কথা আল্লাহ বলছেন যদি আল্লাহ তাআলা যদি কারো কল্যাণ চান, তাহলে দুনিয়ার সমস্ত ব্যক্তি সমস্ত মানুষ মিলে যদি কারো ক্ষতি করতে চায়, করতে পারবে না, এটা সম্ভব না। এরপরে আল্লাহ বলেন রাসূল আপনি বলেন আপনি বলেন হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমার জন্য কে যথেষ্ট? আমার আল্লাহই যথেষ্ট, আমার জন্য আর কেউ লাগবে না। আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, যারা ভরসা করে এরা আল্লাহ তাআলার উপরে ভরসা করে। ভরসাকারীরা কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে ভরসা করে, অন্য কারোর উপর ভরসা করে না। এটা ঈমানের তাকিদ, বুঝেন? এই বিষয়গুলো মজবুত করে দিনের মধ্যে বসাইতে হবে। ঈমানের সাথে এই বিষয়গুলো সম্পৃক্ত। আপনার মূল দাম হলো ঈমান। ঈমান না থাকবে আপনার যতই আপনি আমল করবেন কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এজন্য এই বিষয়গুলো আপনার ঈমানের সাথে সম্পৃক্ত। এজন্য ভালো করে বুঝতে হবে। দেখেন আল্লাহ বান্দাকে কত সুন্দর করে বলে দিয়েছেন, বান্দা আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ বান্দার ডাকে সাড়া দিবে, বান্দা চাইবে তো আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দিবে।
আল্লাহ বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলেন রাসূল সাআলাকা ইবাদি, আমার বান্দারা যখন আপনার কাছে জিজ্ঞেস করবে, কোনো কিছু যখন আমার বান্দারা আপনার কাছে জিজ্ঞেস করবে, আন্নী ফাইন্নী করিব, রাসূল আপনি জেনে নেন আমি আমার বান্দার একেবারে নিকটে। সুবহানাল্লাহ, আমি আমার বান্দা একেবারে নিকটে। বান্দা আপনার কাছে যখন কোনো কিছু প্রশ্ন করে, জিজ্ঞেস করে, আমি আমার বান্দার কি একেবারে নিকটে। দেখেন আল্লাহ তাআলার কাছে যদি আমরা যদি না চাই, কোনো কিছু যদি নাও চাই, আচ্ছা বলো তো আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এই আল্লাহকে অথবা আল্লাহ তাআলার রুবুবিয়্যতে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই। কিন্তু তারপরেও আমরা দেখেন কত মায়া করে আমাদেরকে বলতেছেন রাসূল আমার বান্দা যখন আপনার কাছে কোনো প্রশ্ন করে, তখন আমি ফাইন্নী করে, আমি আমার বান্দার কি একেবারে নিকটে, একেবারে নিকটে। আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলেন রাসূল আমার বান্দারা যখন আমাকে ডাকে, তখন আমি আমার বান্দার ডাকে কি সাড়া দিই। আল্লাহ বলেন রাসূল ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি। সুতরাং যে সমস্ত বান্দারা সঠিক পথের উপরে থাকবে, যে সমস্ত বান্দারা আমার উপরে বিশ্বাস করবে, লাআল্লাহুম ইয়ারশুদুন, আশা করা যায় আমি আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখাবো। সুবহানাল্লাহ, তাদেরকে সঠিক পথ দেখাবো। তাহলে দেখেন আল্লাহ কত যত্ন করে, কত মায়া করে, কত মহব্বত করে আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বলতেছে। তারপরেও যদি আমাদের বুঝে না আসে, তাহলে আর কখন বুঝে আসবে বলেন? যখন বুঝে আসবে তখন বুঝে আসলেও কোনো কাজে আর আসবে না। দেখেন একবার এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একটা কথা বলছেন, সেটা কি? সেটা হলো দেখেন সাহাবী আল্লাহ রাসূলকে এভাবে বলতেছিল, যে কোনো কথা পছন্দ করতেছিল যে আল্লাহ এবং আপনি যেমনটা চান, আল্লাহ এবং আপনি যেমনটা চান। রাসূলকে এই কথা বলছে। যখন এই কথা বলছে তখন তৎক্ষণাৎ রাসূল ওই সাহাবীকে বলছে তুমি তোমার কথাটা ফিরিয়ে নাও, তুমি তোমার কথাটা কি করো? ফিরিয়ে নাও। কি কথা? যে তুমি যে বলছো আল্লাহ এবং আপনি যা চান, এই কথাটা। কারণ কি? কারণ আমার কোনো চাওয়া নাই, যা চাওয়া আছে সমস্ত কিছু চাওয়া হলো কার? আল্লাহ। মানে আল্লাহ যদি চায় তাহলে হবে। বান্দার কোনো কিছু চাওয়াতে কোনো কিছু আসবে, কথা বুঝেন নাই? মানে আমরা সাহাবী বলতেছে আল্লাহ এবং আপনি যদি চান, তো রাসূল বলতেছে তুমি এই কথা বলিও না, তুমি বলো যে আল্লাহ যদি চান। কারণ তুমি যখন বলবা আল্লাহ এবং আপনি চান, তাহলে আমার মাঝে আল্লাহর মাঝে তুমি কি করলা? মিলে ফেলাইলা। তাহলে আল্লাহ এবং আমি, তাহলে দুইজন একসাথে যদি চাই, তার মানে হলো আল্লাহ যদি চায় এবং আমিও যদি চাই, তাহলে কাজটা হবে। কিন্তু আমি যদি না চাই, আল্লাহ যদি চায়, কথা বুঝলেন না? মানে বিষয় হলো তুমি এমনটা বলিও না। কেন? কারণ আমি হলাম আল্লাহর বান্দা, আমি হলাম আল্লাহর কি বান্দা। যেমন আমরা কালিমে শাহাদাতের মধ্যে কি বলি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এখানে আব্দ দিয়ে বলছে, আব্দ মানে হলো বান্দা। আল্লাহ তাআলা রাসূলের সাথে যে লেখকগুলো কি রাখছেন, আল্লাহ তাআলা রাসূলকে যে সম্মানিত করছেন, ওটা তো আলাদা। ওটার সাথে দুনিয়ার কোনো কিছু কি করবে না, কোনো কিছু মিলবে। দুনিয়ার আল্লাহ রাসূলকে কিন্তু রাসূলের মর্যাদার সমান কি তার মর্যাদা আছে? আল্লাহ রাসূলের তকওয়া তো আলাদা তকওয়া, আল্লাহর পরে রাসূলের তকওয়া, তাহলে ওটা আলাদা। কিন্তু তারপরে দেখেন কোরআন মাজিদের মধ্যে মেরাজের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওইখানে রাসূলকে আব্দ বলছেন, বান্দা বলছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আব্দ বলছেন, বান্দা বলছেন। তাহলে এই বান্দা আব্দিয়তটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়। আব্দিয়ত বান্দা এই শব্দটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়। এজন্য আল্লাহর রাসূলকে পর্যন্ত আল্লাহ তাআলা কি নামে রাখছেন?
আব্দ এই শব্দ দিয়ে ডাকছেন আল্লাহ তাআলা। তাহলে রাসূল বলতেছেন তুমি আমার সাথে এবং আল্লাহর সাথে কি করিও না, সমকক্ষ করো না, এক মিলিয়ে দিও না তুমি। কথা বুঝে আসছে? এবার দেখেন একটা হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন যে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন, ইয়া গোলাম, হে যুবক, ইন্নী ওয়াআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু কালিমা, কিছু শব্দ, কিছু বাক্য আমি তোমাকে শিখিয়েছি। এক নম্বর হলো ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, এক নম্বর হলো তুমি আল্লাহ তাআলার যদি বিধিনিষেধ, আল্লাহ আমাদেরকে যেগুলা বিধান করছেন, করার জন্য বলছেন, এবং যেগুলো কি করছেন নিষেধ করছেন, না করার জন্য বলছেন, দেবতা তুমি আল্লাহ তাআলার বিধিনিষেধ যদি কি করো, ইহফাজিল্লাহ, তুমি আল্লাহ তাআলার বিধিনিষেধ যদি রক্ষা করো, তারপরে ইয়াহফাজকা, আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর বিধিনিষেধ থেকে যদি কি করো, রক্ষা করো, তাহলে আল্লাহ তোমাকে কি করবে, রক্ষা করবে। দুই নম্বর হলো দেখেন আল্লাহ রাসূল বলেন ইহফাজিল্লাহ তাজিদুহু তুজাহাকা, দুই নম্বর হলো তুমি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখো, খেয়াল রাখো, ইহফাজিল্লাহ তাজিদুহু তুজাহাকা, তাহলে কি হবে, তাহলে তুমি আল্লাহ তাআলাকে তোমার নিকটে পাইবা। সুবহানাল্লাহ। দুইটা কথা, প্রথম কথা দ্বিতীয় কথা, তুমি আল্লাহ তাআলার বিধিনিষেধের প্রতি যদি লক্ষ্য রাখো, তাহলে আল্লাহ তাআলা তোমার প্রতি কি রাখবে, লক্ষ্য রাখবে। এক। দুই নম্বর হলো তুমি যদি আল্লাহ তাআলা সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখো, তাহলে তুমি আল্লাহ তাআলাকে কি পাইবা, কাছে পাইবা তুমি। এই কথা বলার পর রাসূল বলতেছেন ইজা সাউতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো কিছু চাইবা তো কার কাছে চাইবা, বলেন বলেন, যখন তুমি কোনো কিছু চাইবা তখন কার কাছে চাইবা। দুই নম্বর ওয়াইজাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, রাসূল বলতেছেন তুমি কোনো সাহায্য চাইবা সেটাও কার কাছে। আমরা নামাজে চাই আল্লাহকে বলি না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার কাছেও সাহায্য। তাহলে ইবাদত আপনার একমাত্র ইবাদত আপনারই করি এবং একমাত্র চাইও কার কাছে, আপনার কাছে চাই। তো নামাজে বলি, কিন্তু নামাজ থেকে বাইরে হওয়ার পরে এই বিষয়টা আর কি থাকে না, স্মরণে থাকে না। এটা তো এরপর দেখেন রাসূল যখন এটা বলছে, এটা বলার পরে এরপর আমরা রাসূল হাদিসের পরামর্শ বলে, যদি দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি একত্রিত হয় এবং আল্লাহ তাআলা তোমার জন্য কল্যাণ, তোমার তাকদীরে কল্যাণ যতটুকু রাখছে তার থেকে সামান্য পরিমাণ কেউ বাড়াইতে পারবে না, যদি দুনিয়ার সমস্ত মানুষগুলো কি করে, একত্রিত হয়। আর আল্লাহ তাআলা তোমার জন্য যদি কোনো কল্যাণ লিখে রাখে, দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি একসাথে হইয়া এই অকল্যাণ থেকে সামান্য পরিমাণ বেশি যদি কেউ অকল্যাণ করতে চায়, কেউ পারবে না। কারণ কি, কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন কলাম উঠিয়ে নেওয়া হয়েছে, মানে কি বান্দার তাকদীর লেখা হয়ে গেছে, বান্দার তাকদীর লেখা কি হয়ে গেছে, যতটুকু তাকদীর ছিল এটা লেখা হয়ে গেছে, এখন আর নতুন করে বান্দার তাকদীর লেখা হবে না, এবং কাগজগুলো গোছানো হয়ে গেছে। তার মানে হলো আল্লাহ যতটুকু চাইবে বান্দার কল্যাণ আর অকল্যাণ ততটুকু হবে। কোনো মানুষ যদি বান্দার কল্যাণ আর অকল্যাণের ক্ষেত্রে কম বাড়তি চায়, সেটা পশ্চিমকালেও হবে না। এরপরে দেখেন আমরা যারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে মধ্যস্থতা স্থির করি, আমরা মধ্যস্থতা স্থির করার ক্ষেত্রে মক্কার কাফের মুশরিকরা বলতো এই কথাটা যে আমরা মূর্তিগুলোর ইবাদত কেন করে জানো, আমরা মূর্তিগুলোর ইবাদত করি হলো এই কারণে, হাউলাই শুফাআউনা, কারণ এই যে মূর্তিগুলো এগুলো আমাদের জন্য সুপারিশ করবে,
নাউজুবিল্লাহ। এরা আমাদের কি করবে? মানে আল্লাহ তাআলার কাছে এরা আমাদের জন্য কি করবে? সুপারিশ করবে। তাহলে দেখেন আমাদের মেন্টালিটি, আমাদের মন মানসিকতাটাও কেমন, চিন্তা করেন। আমরা অন্যের কাছে যাই যে এরা কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য কি করবে? বুঝেন কি করবে? আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি। দেখেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ বলেন হে ঈমানওয়ালারা, আমি আল্লাহ যেটা তোমাদেরকে দিছি রিজিক হিসেবে ওইখান থেকে তোমরা কি করো? খরচ করো। আল্লাহ বলেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। আল্লাহ বলেন ওই দিন আসার আগে আগে, ওই দিন আসার আগে আগে, কোন দিন? যেই দিন কোনো বিক্রয়ের অবস্থা থাকবে না, বাইরে কোনো বেচা কিনে যেদিন থাকবে না, যেদিন ওয়ালা খুল্লা, যেদিন কোনো বন্ধু বান্ধব থাকবে না, ওয়ালা শাফাআ, যেদিন কোনো সুপারিশকারী। দেখেন আল্লাহ বলতেছেন ওই দিন আসার আগে আগে তুমি কি করো? খরচ করো, দান সদকা করো। যেই দিন কোনো পয়সা কিনে থাকবে না, যেই দিন কোনো বন্ধু বান্ধব থাকবে না, যেই দিন কোনো সুপারিশকারী থাকবে না। থাকবে বন্ধু বান্ধব। আজকে বন্ধু বান্ধবের জন্য মসজিদে আসতে পারি না, বন্ধু বান্ধবের আড্ডায় বসলে, কথা চললে, হ্যাঁ বিভিন্ন মজমার মধ্যে বসে বন্ধু বান্ধবের সাথে আড্ডায় মত্ত থাকি। মসজিদ থেকে আহ্বান করার পরেও বন্ধু বান্ধবকে ছেড়ে মসজিদে আসতে পারি না। কাল কিয়ামতের ময়দানে এই বন্ধু বান্ধব কি আমার কোনো কাজে আসবে? আসবে না। তার বন্ধু বান্ধবকে দিনের কথা, নিজের আপনজন যারা রয়েছে, নিজের রক্তের সম্পর্কিত যারা আছে, তারাও তো আমার কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইকে দেখে পলায়ন করবে, পিতা সন্তানকে দেখে পলায়ন করবে, মা সন্তানকে দেখে পলায়ন করবে, স্ত্রী স্বামীকে দেখে পলায়ন করবে, সন্তান বাপ মা বাবাকে দেখে পলায়ন করবে। তাহলে আর দুনিয়ার মধ্যে আর আপন কে আছে বলুন? আপনার কে আছে বলেন? দুনিয়ার জমিনে মার চেয়ে আপনার কে আছে? তো মায়ের দেখলে কি করবে? পলায়ন করবে। তাহলে আর কে আপন বলেন আপনি? তাহলে আল্লাহ বলতেছেন ওই দিন আসার আগে আগে কি করো? আল্লাহর রাস্তায় খরচ করো। যেদিন কোনো বেচা বিক্রি থাকবে না, যেদিন কোনো বন্ধু থাকবে না, যেদিন কোনো সুপারিশকারী থাকবে না। এরপর আল্লাহ বলেন ওয়ানজির বিহিল্লাযীনা ইয়াখাফুনা আন ইউহশারু ইলা রাব্বিহিম। আল্লাহ বলেন রাসূল আপনি তাদেরকে ভয় প্রদর্শন করেন। ওয়ানজির আপনি তাদেরকে ভয় প্রদর্শন করেন কোরআন দিয়া। কি দিয়া? কোরআন দিয়া। তাদেরকে বিহিল্লাযীনা ইয়াখাফুনা আন ইউহশারু ইলা রাব্বিহিম, যারা তাদের রবের কাছে পৌঁছবে, তাদের রবের কাছে একত্রিত হওয়ার দিনটাকে যারা ভয় করে, তাদেরকে আপনি কোরআন দিয়ে তাদেরকে আপনি কি করেন? ভয় করান, তাদেরকে সতর্ক করেন, আপনি তাদেরকে সতর্ক করেন। এরপরে দেখেন আল্লাহ বলেন লাইসা লাহুম মিন দুনি, কারণ ওই দিন আর কেউ আমার সামনে আসার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আল্লাহ বলেন ওই দিন তাদের জন্য কোনো কি থাকবে না, ওই আল্লাহ ব্যতীত অন্য কোনো অভিভাবক দুনিয়াতে যারা যত অভিভাবক বানাই না কেন, কিন্তু ওই দিন একমাত্র অভিভাবককে বলেন, একমাত্র অভিভাবককে আল্লাহ। আল্লাহ বলতেছেন লাইসা লাহু মিন দুনিহি ওয়ালি, ওই দিন আল্লাহ ব্যতীত আর কোনো অভিভাবক থাকবে না। ওয়ালা শাফিউ, অন্য কেউ সুপারিশকারীও ওই দিন থাকবে না। আজকে তো অভিভাবক আমরা কতজনকে বানাই, হ্যাঁ, বিভিন্ন ধরনের বিভিন্ন ক্ষেত্র বিশেষে আমরা অভিভাবক বানাই। অনেক ক্ষেত্রে ওই অভিভাবকরা আমাদের মাতা পিতার চেয়ে বড় হয়ে যায়, আমাদের মাতা পিতার চেয়ে তারা সম্মান বেশি পায়। আমার মাতা পিতাও আমার কাছে এই পরিমাণ গুরুত্ব নয় যতটুকু গুরুত্ব আমি আমার অভিভাবককে পেয়ে থাকি। কিন্তু কাল কিয়ামতের ময়দানে একমাত্র অভিভাবক হবেন কে? আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক নাই। ওই দিন কেউ আমাকে শুধু আমার জন্য সুপারিশ করবে না। কথা বুঝে আসছে? আল্লাহ বলেন
আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলতেছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে, কোন ব্যক্তি আছে ওই দিন যেদিন আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করবে। তার মানে আল্লাহ যদি অনুমতি দেয় কাউকে তাহলে সুপারিশ করতে পারবে, নচেত কেউ সুপারিশ করার কোনো ক্ষমতা নাই, কেউ নাই। আপনি কার কাছে যাবেন? কেউ নাই। আল্লাহ বলেন ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। আল্লাহ তাআলা বলেছেন যাদের উপর আল্লাহ সন্তুষ্ট একমাত্র তারা সুপারিশ করতে পারবে, অনুমতি সাপেক্ষে আল্লাহ দিলে। এছাড়া অন্য কেউ সুপারিশ করার ক্ষমতা এই দিন থাকবে না কারো, অন্য কারো নাই। এটা ওই পশ্চিম কালেও হবে না। কারণ আল্লাহ তাআলার আসমান এবং জমিনের মধ্যে এই যত নাজ নিয়ামত যত কিছু আমরা দেখতেছি সমস্ত কিছুর মালিক একচ্ছত্রভাবে একমাত্র হলেন কে? আল্লাহ। তাহলে সমস্ত হুকুম সমস্ত কিছুর উপরে ক্ষমতা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তুর উপরে ক্ষমতা চলে আল্লাহ। তাহলে আল্লাহ তাআলার ব্যতীত অন্য কারো কথা ওই দিন বলে চলবে? চলবে না, ওই দিনও চলবে না। আজকে দুনিয়াতে চলে কিন্তু ওই দিন চলবে না। মনে রাখিয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ বলেন যখন আল্লাহ তাআলা অপরাধীকে, যখন গুনাহগারকে, যখন জাহান্নামীকে যখন আল্লাহ তাআলা আমলনামা দিবে, তখন ওই গুনাহগারের বাম হাতে আমলনামা দিবে। কোন হাতে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, ওই দিন তাদের বাম হাতে আমলনামাগুলো দিবে। তখন তারা বলবে ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তারা আফসোস করে বলবে যদি এই আমলনামা যদি আমাদেরকে না দেওয়া হতো তাহলে তাহলে কি হতো? ভালো হতো। তারা বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাবটা কেমন হবে এটা আমি জানি না। ইয়া লাইতাহা কানাতুল কাদিয়া, যদি এমন হতো যে আমার মৃত্যু হয়ে গেছে তো আমার সমস্ত কিছু শেষ, মৃত্যুর পরে আর কোনো কিছু নাই। যদি এমন হতো তাহলে কতই না ভালো হতো, এমন হলে ভালো হতো। কিন্তু এমনটা তো নয়। ওই দিন ওই মানুষগুলো আফসোস করে বলতে থাকবে মা আগনা আন্নি মালিয়া, আজকে দুনিয়ার মধ্যে নিজের সম্পদ দিয়া মানুষের উপর আমি কি প্রভাব খাটাইছি, সম্পদ দিয়া অর্থ দিয়া আমি বিচার কি করছি, পরিবর্তন করে বলছি, কিন্তু আজকের এই বিচারটা তো আমার ওই সম্পদ দিয়ে আমি পরিবর্তন করতে পারবো না। ওই সম্পদ এখানে আমার ক্ষমতা রাখবে না। হালাতে আমি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমার দাপট দুনিয়াতে যেমন ছিল এটা শেষ হয়ে গেছে। ওই দাপট দিয়া এখন আমার হিসাবটা আমি কি করতে পারবো না, পরিবর্তন করতে পারবো না আমি। এই কথাগুলো বলার পরে এরপর আল্লাহ বলবেন একটা কথা, আল্লাহ বলবেন খুজু, আল্লাহ বলবেন খুজু ফাজুল্লু, ধরো তাকে, বেড়ি দিয়ে তাকে বারো করে, সুম্মাল জাহিমা সাল্লু, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। বল, যখন আল্লাহ এই কথা বলবে খুজু তাকে ধরো, ফাজুল্লু তাকে বেড়ি করো, সুম্মাল জাহিমা সাল্লু, তারপর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এই কথা যদি বলেন ওই সময় কি হবে? বলেন এই চিত্রটা কি আমরা কেউ কি দেখতে চাই? কথা বুঝেন না, এই চিত্র কি আমরা কেউ দেখতে চাই? তো কথা বলেন না, বুঝেন না এই কথা। এই যে চিত্রের কথা বললাম, এই জাহান্নামের চিত্রের কথা বললাম, এই চিত্রের মধ্যে অথবা এই চিত্র নিজের চোখে দেখা অথবা এই চিত্রের মধ্যে নিজে পড়ে যাওয়া, এটা কি আমরা কামনা করি? কেউ কামনা করি না আমরা কামনা। তো যদি কামনা যদি না করি তাহলে তো এই দুনিয়া থেকেই ওই যেটাকে আশা করতেছি ওই আশার জন্য প্রস্তুতি তো দুনিয়া থেকে নিতে হবে, নাকি এখানে গিয়ে প্রস্তুতি গ্রহণ করবো? এমনটা নয়। এই জন্য ভালো করে বুঝেন, আমাদের অন্তরটা এমন শক্ত হয়ে গেছে, তারপর আমাদের অন্তরটা শক্ত হয়ে গেছে। এত বলার পরেও আমাদের কথাগুলো দিলের মধ্যে লাগে না, দিলের মধ্যে আঘাত করে না, এটা নিয়ে চিন্তা বিন্দু পরিমাণ আসে না। জাহান্নামের সামান্য পরিমাণ আযাব আর গজবটা আমি কি করতে পারবো না, সহ্য করতে পারবো না। কারণ আল্লাহ বলেছেন বান্দা কেমন হয়ে গেছে, সুন্নাহ কাসাব কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ এই আয়াতের মধ্যে একটা
ঘটনা বর্ণনা করছেন। ঘটনা বর্ণনা করার পরে আল্লাহ তারপরে বলতেছেন, তোমরা কি পাথরের মতো শক্ত হয়ে গেছো তোমাদের অন্তর, নাকি আরো আসক্ত করছো, নাকি পাথরের চেয়ে তোমাদের অন্তর আরো বেশি শক্ত হয়ে গেছে? আল্লাহ এখানে পাথরের উদাহরণ দিচ্ছেন। কিছু পাথর এমন আছে যে পাথরগুলো আল্লাহ তাআলার ভয়ে পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে। আমরা যারা বিভিন্ন পাহাড়ে আমরা যারা ঘুরতে যাই, দেখেন না বিভিন্ন পাথর এরকম কি করে পাহাড় থেকে গড়ে গড়ে পড়ে, দেখেন নাই? আবার কিছু জিনিস এমন আছে, পাথর এমন আছে যে পাথরগুলোকে দুর্গন্ধ করলে ওই পাথরের মাঝখান থেকে পানি বের হয়। এগুলো আল্লাহ তাআলার ভয়ে বা এই পাথরগুলো ভিতর থেকে পানিগুলো বের হয়। আল্লাহ এই উদাহরণগুলো দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছে, বান্দা পাথরের ভিতর থেকে পানি বের হয়, কিন্তু তুই বান্দা কি এর চেয়ে শক্ত হয়ে গেছে? তোর চোখ দিয়ে দুই কোনা চোখের পানি কি বের হয় না? পাথরের চেয়ে তুই শক্ত হয়ে গেছিস, তুই কিন্তু দিনকে আরো শক্ত হয়ে গেছে। কোরআন হাদিসের কথাগুলো কি তোর দিলের মধ্যে কি পৌঁছায় না? কোরআন হাদিসের কথাগুলো কি তোর দিলের মধ্যে ধাক্কা লাগে না? সামান্য পরিমাণ নিজের ভিতরে সামান্য পরিমাণ কি পরিবর্তনের কি চিন্তা করতে পারছ না বান্দা? আল্লাহ আমাকে আপনাকে এই কথাগুলো এই উদাহরণগুলো দিয়ে 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 বারবার করে বুঝিয়েছেন। তারপরে আমরা আসলে বাস্তবে আমাদের অন্তর পাথরের থেকে কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে। যদি পাথরের চেয়ে শক্ত হয় তাহলে আমাদের আপনার জন্য একটু যদি ফয়সালার কথা বলছি, আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা বল তাকে দেরি তো তাকে জাহান্নামের মধ্যে চাকরি কর, নিক্ষেপ কর। এই কথা এই ব্যবস্থাপনাগুলো আমার আপনার জন্য প্রস্তুত করা আছে। আমি আর আপনি ইন্তেকাল করব, আমার আপনার হিসাব হবে, তারপরে আমার আপনার জন্য এই শাস্তিগুলো আল্লাহ তাআলা রেডি করে রাখছেন। যদি চান এটা, আর যদি না এগুলো চাই না, আল্লাহ তাআলার নাজ নিয়ামত চাই, তাহলে এই দুনিয়া থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই দুনিয়া থেকেও এই দুনিয়ার সামান জোগাড় করতে হবে। এখন থেকে নিজেকে শুধরাতে হবে। এখন থেকে নিজেকে প্রস্তুত করতে হবে। যদি না করেন তাহলে ওই শাস্তিগুলোর জন্য অপেক্ষা করেন। আর যদি বলেন বিন্দু পরিমাণ শাস্তি সহ্য করতে পারবো না, তাহলে এখন থেকে নিজেকে পরিবর্তনের নিয়ত করেন। আর আল্লাহ এখন থেকে নিজেকে পরিবর্তনের নিয়ত করেন। নিজে পরিবর্তন হবে, সমাজকে পরিবর্তন করব, এটা মনে রাখিয়েন। নিজে পরিবর্তন না হলে সমাজকে কখনো পরিবর্তন করতে পারবেন না। আগে নিজে পরিবর্তন হন, তারপরে সমাজকে আপনি পরিবর্তন করতে পারবেন। নিজের ভিতরে দোষ থাকিয়া আমি যে অপরাধগুলো করতেছি, এই অপরাধের বিষয়গুলো যদি অন্যকে যদি আমি বলি তুমি এই অপরাধ করিও না, এই ব্যক্তি আমার সামনে না বললেও এই ব্যক্তি আমার পিছনে গিয়ে বলবে যে এই ব্যক্তি নিজেও কাজগুলো করতেছে, আর আমাকে বলতেছে এই কাজ থেকে কি আসার জন্য, ফিরে আসার জন্য। আল্লাহ আমাদেরকে মাফ করেন। শুরুতে আসেন, শেষ করে দিতেছি। আমরা আলোচনা করতেছি কি নিয়ে? ঈমান ভঙ্গের কারণ নিয়ে। কি নিয়ে বলেন? কি নিয়ে? ঈমান ভঙ্গের কারণ নিয়ে বলছি। ঈমান ভঙ্গের মৌলিক কারণ কয়টি? 10টি। বলেন কয়টি? 10টি। এক নম্বর হলো আল্লাহ তাআলার সাথে কি করা? যদি কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরক করে, অংশীদার করে, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে না। এবং শিরকের বিস্তারিত শিরক কথা এগুলো কত জুমা আলোচনা করছি। 2 নম্বর হলো আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতা, মাধ্যম স্থির করা। যদি কেউ যদি করে তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে না। 2 প্রকার হলো। আর কয় প্রকার আছে? কয় প্রকার? 8 প্রকার আছে। আল্লাহ তাআলা আয়াতে রাসূলকে ইনশাআল্লাহ ধারাবাহিক ইনশাআল্লাহ বিষয়গুলো আলোচনা করব। যে কথাগুলো বলছি বলনেওয়ালা শুননেওয়ালা, আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করেন।